আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো চিলি চিকেন। তো চলুন শুরু করা যাক। একটা পাত্রে আমি 500 থেকে 750 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবারে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ আদা রসুন বাটা আর 2 চামচ টক দই দিয়ে দেব। আপনারা চাইলে দইটা স্কিপ করতে পারেন। এবারে একটা ডিম দিয়ে দিলাম, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবারে এটাকে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এখানে আমি একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়ে এরকমভাবে পাট পাট করে ছাড়িয়ে নেব। তো দেখুন ছাড়ানো হয়ে গেছে। এবার ক্যাপসিকামটাকেও 4 কোণাভাবে কেটে নেব। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি আনতে আগ্রহী হই। তো আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এগুলো একটু বড় বড় করেই কাটতে হবে। এখানে 1 কুচি আদা, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেগুলো কুচি কুচি করে কেটে নেব। চাইলে আপনারা ঝালের পরিমাণটা বাড়াতে পারেন। কিছুটা পেঁয়াজ বেঁচে গেছিলো, সেটাকেও কুচি কুচি করে কেটে নেব। এবারে চিকেনগুলোকে ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে চিকেনগুলো দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন ভালোভাবেই ভাজা হয়ে গেছে চিকেনগুলো। যেহেতু চিলি চিকেন কষা যায় না, সেই জন্যই খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাব না থাকে। সব চিকেনগুলো ভেজে নিয়েছি। একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তাতে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তারপর 1 মিনিট মতো ভাজার পর পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে এটাকেও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবারে দিতে হবে টমেটো কেচাপ, কিন্তু আমার কাছে ছিল না, সেজন্যে আমি একটা টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। এবারে 1 থেকে 1.5 চামচ মতো সয়া সস, রেড চিলি সস আর গ্রিন চিলি সস দিয়ে দেব। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর 1 থেকে 1.5 মিনিট মতো কুক হতে দেব। এবারে চিকেনগুলোকে দিয়ে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর খেয়াল রাখবেন ক্যাপসিকাম পেঁয়াজগুলো যেন খুব গলে না যায়, সেই জন্য পুরো রান্নাটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এবারে 1 থেকে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে চিকেনের মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আর 1 থেকে 2 মিনিটের মতো কুক হতে দেব। তো দেখুন আমাদের চিলি চিকেন একদমই রেডি হয়ে গেছে। আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজভাবে এত সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যায়। আপনারাও ট্রাই করতে পারেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।